মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। এই বাংলার জমিনে কোন ফাউল বাউল আবুল টিকে থাকতে পারবে না। আপনারা জানেন কিছু কিছু রাজনৈতিক দল শুধুমাত্র ভোটের আশায় ফাউল বাউল আবুলের পক্ষে নিচ্ছে। আপনাদের আমরা এক্সট্রাক্ট জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিনে টিকে থাকতে হলে মহান আল্লাহর নির্দেশে টিকে থাকতে হবে। আল্লাহর বিপক্ষে যারা যাবে, এই সাধারণ জনতা, সকল মুসলিম জনতা আপনাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবে। কক্সবাজারের সম্মিলিত মুসলিম জনতা অত্যন্ত ব্যতীত চিত্তে আপনাদেরকে জানাতে চাই, এই কুখ্যাত আবুল বাউল পবিত্র কোরআন এবং আল্লাহর শানে যেভাবে বেয়াদবি করেছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এখানে জড়িত হয়েছি শুধুমাত্র এক আবুলের বিরুদ্ধে না। এই বাংলার জমিনে যত আবুল আল্লাহর শনে এবং কোরআনের শনে বেয়াদবি করবে, আমরা কাউকে ছাড় দেব না ইনশাআল্লাহ। উনি বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু আরশা, যেটা কোন হাদিসে নাই, কোন কোথাও নাই। তিনি আরো বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহি ইশকে, আউয়ালু মা খালাকাল্লাহি নূর, আউয়ালু মা খালাকাল্লাহি রূহ। তার মানে উনি বোঝাতে চেয়েছেন, আল্লাহ একবার বলেছেন আল্লাহ প্রথমে আরশ সৃষ্টি করেছেন, আরেকবার বলছেন নূর সৃষ্টি করেছেন, আরেকবার বলছেন ইশকে সৃষ্টি করেছেন। আল্লাহ এক মুখে চার কথা বলেছেন। যে এক মুখে চার কথা বলে তার এটা মুখ থাকে না ফোন থাকে, এটা আপনারা বুঝে নেন। উনি সরাসরি মহান আল্লাহর সামনে এমন মন গড়া আরবি বাক্য দিয়ে নিজের মন গড়া ভাবে উনি বোঝাতে চেয়েছেন মহান আল্লাহ তাআলা উনার এক মুখে অনেক কথা বলেন, উনার মুখ নেই, মহান আল্লাহ তাআলার মুখ নেই। নাস শব্দটার অর্থ হলো মানুষ। আমরা যখন ইমাম সাহেব, খতিব সাহেব যখন প্রত্যেক শুক্রবারে খুতবা দেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ওইখানে কি তিনি বুঝাতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা নাসকে তিনি মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এই আবুল বাউল ফাউল যে যা সৃষ্টি করেছে, যা শুরু করেছে, আমার মনে হয় প্রত্যেক মুসলমানের যে যেখানে আছে আমাদের প্রত্যেককেই এর বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া দরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা মন্ডলীর সকল সদস্য আমরা যেমন দেখেছি ওনারাও দেখেছেন, কিন্তু দুঃখের বিষয় আপনারা কেন করে বসে আছেন? তাকে কেন আপনারা গ্রেফতার করতে পারলেন না? আপনারা কি বাংলাদেশের মধ্যে কি দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছেন? আমরা কেন কক্সবাজার থেকে আজকে আমাদের বিক্ষোভ মিছিল করতে পারবো না? বিক্ষোভ মিছিল বের করার আগে কেন আপনারা গ্রেফতার করতে পারলেন না? আমরা দেখেছি বিগত সময় বিভিন্ন সরকারের আমলে মহান আল্লাহর উপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অসম্মানজনক কথাবার্তা বলা হয়েছে, কুরআনুল কারীমের ব্যাপারে অবমাননাকর কথাবার্তা বলা হয়েছে। তো বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আজকের সমাবেশ থেকে আমাদের দাবি থাকবে, ব্লাশ ফ্যান্ড যে আইন আছে, এই আইন আপনারা অধ্যাদেশ জারি করুন।